অবশেষে দেশে ফিরলেন অপহৃত কৃষক রঞ্জিত দাস। মঙ্গলবার সকালে কাছাড়ের কাঠিগড়া থানার অন্তর্গত কিন্নারখাল সীমান্তে ভারতের জমিতে কৃষিকাজ করার সময় ৬৫ বছর বয়সী রঞ্জিত দাসকে বাংলাদেশের দিক থেকে আসা একদল দুষ্কৃতিকারী জোরপূর্বক তুলে নিয়ে যায়। ঘটনার পর বিএসএফ ও বিজিবির মধ্যে দফায় দফায় ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়। অবশেষে রাতে 9:30 নাগাদ বিজিবি ভাঙ্গা এলাকার বিএসএফের হাতে তুলে দেন অপহৃত ব্যক্তিকে। পরে তাকে কাঠিগড়া মডেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করার পর রাত 11:30 নাগাদ শিলচর মেডিকেল কলেজে ও হাসপাতালে পাঠানো হয়। এদিকে উদ্ধারের পর রঞ্জিত দাস জানান তাকে বেধড়ক মারধর করা হয়েছে। তার নিরাপদ প্রত্যাবর্তনে পরিবার ও সীমান্তবাসীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বিধায়ক কামলক্ষ দে প্রকাশিত সরকার ও প্রশাসনের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন। ডিউরো রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। এরপরে আমি বিকেলে কিতালকে আইছিল ও তারা এখন পরশু রাইতা গিটার বাই এটা না আমি বললাম রে বাড়িটা গীতা মারে ওই ওই তোমার অমুকে কইছে নাম গীতাই আইয়ান অনক্ষিন্ন আলো লাশ আছে ও তালকে আইছে আর আইও আমার আপনাদের মারপিট কোন জায়গায় করছে? ও তো এরা নাচ নেওয়া বেটা টানিয়া তুলছে গীতা শেষ রাই ইচ্ছা করি আর উঠি তখন মারপিট করছে। ও এখানে নেওয়ার পরে আর মারপিট করছে? না না আপনার সঙ্গে কীরকম ব্যবহার করছে? খারাপ ব্যবহার করছে? না মোটামুটি ভালো ব্যবহার হবো। খাওয়া দাওয়া দিতেন? খাওয়া দাওয়া দিয়েছিল বা আমি খাইছি না ইচ্ছা করি আমার একটু দাঁড়িয়ে চা আর সেলাই চানি দিছে খাইছি। রাখছে কই? রাখছিল তোর বিটু বিছনা পালা বিছনা আপনাদের নেগরের ভিতরে রাখছে? এরপরে ওইজন পুলিশ যাওয়ার আগে বিটিআরের সাথে আরেক বাড়িতে লইয়া গেছিলাম নিয়া কই না